এবার কোয়ালিফিকেশান এখানে মিনিমাম এডুকেশান কোয়ালিফিকেশান মাধ্যমিক পাস আপনাদের লাগবে, 10 ক্লাস পাস। এবার সিরিয়াল নাম্বার 1 এখানটা আপনারা মাধ্যমিক আপনারা এখানটা লিখে দেবেন, কোন সালে পাস করেছেন এই বক্সের জায়গায় লিখে দেবেন, আর এখানটা পার্সেন্টেজ আপনারা দিয়ে দেবেন। হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সবাই ভালো আছেন আর সুস্থ আছেন। আজকে আপনাদের সাথে একটা নিউ ভ্যাকেন্সি নিয়ে আলোচনা করব। এই যে আপনাদের নতুন ভ্যাকেন্সি যেটা হলো NCSM আন্ডারে আপনাদের একটা নতুন ভ্যাকেন্সি আপনাদের জারি হয়েছে। ন্যাশনাল কাউন্সিল অফ সায়েন্স মিউজিয়াম তরফ থেকে মানে আপনাদের কলকাতা ভ্যাকেন্সি আপনাদের জারি হয়েছে। এখানে আপনাদের দুখানা পোস্ট আছে, মানে এই দুখানা পোস্টের জন্য আবেদন করার জন্য মানে অ্যাপ্লাই করার জন্য মিনিমাম এখানে আপনাদের কোয়ালিফিকেশান রয়েছে মাধ্যমিক পাস। এখানে আপনাদের অ্যাপ্লিকেশান ফর্মেট, সেই অ্যাপ্লিকেশান ফর্মটা ফিল করে আপনাদেরকে ওয়াক ইন ইন্টারভিউ মাধ্যমে আপনাদের এখানে সিলেকশনটা করা হবে। এখানে কোনো রিটেন টেস্ট হবে না, এখানে আপনাদের ডাইরেক্ট সিলেকশন আছে ওয়াক ইন ইন্টারভিউ মাধ্যমে। এবার এখানে আপনাদের সে অ্যাপ্লিকেশান ফর্মটা ফিল করে কোন জায়গায় যেতে হবে, কোন কোন ডকুমেন্টস নিয়ে যেতে হবে, অথবা আপনারা অ্যাপ্লিকেশান ফর্মেটটা কোন জায়গা থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন, সব উত্তর আপনাদেরকে এই ভিডিও মাধ্যমে জানাবো। যদি আপনারা ইন্টারেস্টেড থাকেন তাহলে আপনারা ফুল ভিডিও আপনারা ওয়াচ করবেন, আর চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে রাখবেন, যাতে আপনারা এরকমই ছোট বড় আপডেট যা বেরোবে সব আপডেট আপনারা এই চ্যানেলে আপনারা জানতে পারেন। এখানটা যেমন দেখতে পাচ্ছেন ন্যাশনাল কাউন্সিল অফ সায়েন্স মিউজিয়াম, এই যে আপনাদের অ্যাড্রেস ব্লক GN সেক্টর 5 বিধাননগর 7,91,000। তার অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার আপনাদের এখানে দেয়া আছে 12/2026। এখানটা আপনারা যেমন দেখতে পাচ্ছেন এখানে আপনাদের পার মান্থ স্যালারি, এখানে পার মান্থ স্যালারি আপনাদের এখানে 45,000 টাকা পার মান্থ আপনারা এখানটা স্যালারি পেয়ে যাবেন। এবার এখানটা দেখেন যেটা বলছে ইন্টারেস্টেড ক্যান্ডিডেটস ইন অ্যাবাভ কোয়ালিফিকেশন অ্যান্ড এক্সপিরিয়েন্স মে অ্যাপিয়ার ফর a walk-in interview on the date and time indicated above. The candidate have to report at the above address 10 AM। মানে আপনাদের এখানে ওয়াক ইন ইন্টারভিউ যেটা থাকবে আপনাদের 10টা থেকে আপনাদের ওয়াক ইন ইন্টারভিউ আপনাদের এখানে শুরু আছে। কিন্তু আপনাদের এখানে কোন কোন ডকুমেন্টস ক্যারি করতে হবে সে ইন্টারভিউতে যাওয়ার জন্য, সেই ইন্টারভিউতে যাওয়ার জন্য এখানে ক্যান্ডিডেট আর অলসো রিকোয়ার্ড টু ব্রিং দেয়ার সার্টিফিকেটস, যেমন টেস্টিমোনিয়ালস আপনাদের অরিজিনাল along with the prescribed application form, যেটা আপনাদেরকে এখন দেখাবো সেই অ্যাপ্লিকেশন ফর্ম। সাথে আপনাদের এখানটা যেমন বলা যে ক্যান্ডিডেটস আর রিকোয়ার্ড টু দ্য ফলোইং অরিজিনাল ডকুমেন্টস অ্যান্ড সাবমিট সেট অফ সেলফ অ্যাটেস্টেড, মানে এখানে আপনাদের একটা ডকুমেন্টস ক্যারি করতে হবে, সব কটা ডকুমেন্টস কিন্তু সেলফ অ্যাটেস্টেড আপনাদের এখানে ক্যারি করতে হবে, সাথে অরিজিনালটাও আপনারা নিয়ে যাবেন। ডকুমেন্টস টু দ্য ভেরিফিকেশান কাউন্টার। এবার এখানটা দেখেন কোন কোন ডকুমেন্টস। এবার আপনারা যে ডকুমেন্টসগুলো নিয়ে যাবেন, প্রুফ অফ ডেট অফ বার্থের জন্য মাধ্যমিক অ্যাডমিট কার্ড অথবা সার্টিফিকেট অ্যান্ড মার্কশিট, যেটা আপনাদের বললাম এখানটা দেখেন সার্টিফিকেট অ্যান্ড মার্কশিটস অফ অল এডুকেশন কোয়ালিফিকেশান অ্যান্ড এক্সপিরিয়েন্স যাদের থাকবে। সাথে আপনাদের এখানে আইডেন্টি প্রুফ আপনাদের যেটা বলা হচ্ছে ক্যান্ডিডেটকে, এখানটা আইডেন্টি প্রুফের জন্য আধার কার্ড ভোটার ID কার্ড আপনারা এখানটা নিয়ে যেতে পারেন। সমস্ত ডকুমেন্টস আপনাদেরকে সেলফ অ্যাটেস্টেড করে একটা সেট বানাবেন। সাথে সে যে আপনাদের অ্যাপ্লিকেশন ফর্মেট আছে, এই অ্যাপ্লিকেশন ফর্মটা আপনাদেরকে ফিল করে আপনাদেরকে 10টার সময় আপনাদেরকে পৌঁছে যেতে হবে। এবার কোন অ্যাড্রেসে পৌঁছাবেন, কটার সময় পৌঁছাতে হবে, তাছাড়া এই অ্যাপ্লিকেশন ফর্মটা যেটা আপনারা ডাউনলোড করতে পারবেন, যেটা বায়োডাটা ফর্মেট, সেটা আপনার ডিসক্রিপশন বক্সে আপনার নিচের দিকে চলে যাবেন, মোর উপরে ক্লিক করবেন। ওখানে ক্লিক করার পর ওখানে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে, সেই লিঙ্কের উপর আপনারা ক্লিক করার পর সে টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করবেন। সে জয়েন হওয়ার পরই সে আপনারা ওখানটা বক্স আছে, PDF ফাইল আছে, সেই PDF ফাইল আপনারা এই যে আপনাদের বায়োডাটা ফর্ম আছে এই যে দেখতে পাচ্ছেন এইভাবে আপনাদের অ্যাপ্লিকেশান ফর্মেট থাকবে, যেটা আপনাদেরকে ওয়াক ইন ইন্টারভিউতে আপনাদেরকে এই ফর্মটা ভালোভাবে ফিল করে আপনাদেরকে নিয়ে যেতে হবে। যেটা এখানটা দেখেন আপনাদের বললাম ন্যাশনাল কাউন্সিল অফ সায়েন্স মিউজিয়াম, যেটা ব্লক GN সেক্টর 5 বিধাননগর 7,91,000। এই যে বায়োডাটা ফর্ম পেস্ট রিসেন্ট কালার পাসপোর্ট সাইজ ফটো অ্যান্ড ক্রস সাইন হিসাবে সাইন করতে হবে, মানে একটা ফটো সাটাতে হবে আর আপনাদেরকে ক্রস হিসাবে একটা সাইন করতে হবে। নেম অফ দ্য পজিশন, কোন পোস্টের জন্য আপনারা আবেদন করবেন সে পোস্টের নাম আপনারা এখানটা দিয়ে দেবেন। অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 12/2026। নেম ইন ব্লক লেটার, এখানটা আপনাদেরকে নিজের নামটা ব্লক লেটারে ফিল করতে হবে। ফাদার নেম অথবা হাজব্যান্ড নেম যা থাকবে সেটা আপনারা এখানটা দিয়ে দেবেন। প্রেজেন্ট অ্যাড্রেস, আপনার বাড়ির ঠিকানা, এখানে প্রেজেন্ট অ্যাড্রেস ফিল করতে হবে, যেমন অ্যাড্রেস দেওয়ার পর ডিস্ট্রিক্ট পিনকোড এগুলো আপনারা ফিল করে নেবেন। পার্মানেন্ট অ্যাড্রেস আপনাকে সেম, এখানটা যদি পার্মানেন্ট অ্যাড্রেস যদি আলাদা থাকে তাহলে আলাদা ফিল করবেন, নাহলে যদি একই থাকে তাহলে আপনারা এখানটা একই আপনারা সেম টু সেম ফিল করে নেবেন। ডেট অফ বার্থ আপনাদের কত হচ্ছে এখানটা নিজের ডেট অফ বার্থ এখানটা আপনারা দিয়ে দেবেন।
কন্ট্যাক্ট নাম্বার জন্য আপনাদেরকে এখানটা মোবাইল নাম্বার দিতে হবে আর ইমেল আইডি আপনাদেরকে দিতে হবে, কারণ আপনারা আপডেটগুলো পাবেন সব মোবাইল নাম্বার অথবা ইমেল আইডি থ্রু আপনারা জানতে পারবেন। এবার আপনারা এখানটা দেখেন ক্যাটাগরি জেনারেল, SC ST OBC সেটা আপনারা এখানটা মেনশন করে দেবেন। আধার কার্ড নম্বর অথবা প্যান নম্বর আপনাদেরকে এখানটা দিতে হবে। যদি আপনার PH হয়ে থাকেন তাহলে আপনারা ইয়েস করবেন, নাহলে নো করে নেবেন। এবার কোয়ালিফিকেশান এখানে মিনিমাম এডুকেশান কোয়ালিফিকেশান মাধ্যমিক পাস আপনাদের লাগবে, 10 ক্লাস পাস। এবার সিরিয়াল নাম্বার 1 এখানটা আপনারা মাধ্যমিক আপনারা এখানটা লিখে দেবেন, কোন সালে পাস করেছেন এই বক্সের জায়গায় লিখে দেবেন আর এখানটা পার্সেন্টেজ আপনারা দিয়ে দেবেন। এবার এখানটা এই ফর্মটা আবেদন করার জন্য কিছুটা আপনাদের টেকনিক্যাল কোয়ালিফিকেশানগুলো লাগছে। এবার টেকনিক্যাল কোয়ালিফিকেশান মধ্যে যেমন অনেক সময় আপনাদের এখানটা টেকনিক্যাল কোয়ালিফিকেশান যা থাকবে সেটা আপনার এখানটা নেম অফ দ্য এক্সামিনেশন পাস সেটা আপনারা দিয়ে দেবেন, কত ডিভিশন পেয়েছেন সেটা দিয়ে দেবেন আর ইয়ার অফ পাসিং দিয়ে দিতে হবে। যদি আপনাদের এখানে এক্সপিরিয়েন্স যদি থাকে তাহলে এটা ফিল করবেন, নাহলে আপনারা এই জায়গা খালি জায়গা ছেড়ে দেবেন। এটা আপনাদের বোঝার ব্যাপার আছে, যদি আপনারা অ্যাপ্লিকেশান ফর্মটা ঠিক মতন যদি না ফিল করেন তাহলে আপনাদের এখানে ওয়াক ইন ইন্টারভিউ তো আপনারা ক্যান্সেল হতে পারেন, সেই জন্য আপনারা ভালোভাবে ফিল করবেন। ল্যাঙ্গুয়েজ নন এখানটা আপনারা কোন কোন ল্যাঙ্গুয়েজ জানেন, যেমন ইংলিশ, হিন্দি, আদার্স ল্যাঙ্গুয়েজ যেমন বেঙ্গলি, যা ল্যাঙ্গুয়েজ জানেন সের উপরে আপনাদেরকে এখানটা ল্যাঙ্গুয়েজের উপরে টিকমার্ক আপনাদেরকে এখানটা করে দিতে হবে। এবার যদি আপনারা ইংলিশ জানেন টিকমার্ক দিয়ে দেবেন, রাইটিং যদি জানেন টিকমার্ক দিয়ে দেবেন, স্পিকিং জানেন দিয়ে দেবেন। পরপর এভাবে আপনাদের ফিলটা করে নিতে হবে। এবার এখানটা ডেট দিয়ে দেবেন, একটা সাইন আপনাদের করে দিতে হবে। এবার যেমন আপনাদের আগেও বললাম অ্যাটাস্টেড ফটোকপিজ অফ সাপোর্টিং ডকুমেন্টস, যেমন সাবমিট অ্যালং উইথ দ্য বায়োডাটার সাথে আপনাদেরকে একটা অ্যাটাস্টেড কপিজ আপনাদের করতে হবে, একটা সেট বানাতে হবে। সেট বানিয়ে আপনারা ওয়াক ইন ইন্টারভিউতে আপনারা যাবেন। এবার কোন জায়গায় যেতে হবে সেটা আপনাদের জানাচ্ছি, তাছাড়া আদার্স কী কী ডিটেলস আছে সেগুলো আপনাদেরকে জানাচ্ছি। এখানটা যেমন দেখতে পাচ্ছেন পোস্টে যেটা আপনাদের নাম আছে সিনিয়র টেকনিশিয়ান, এখানটা সিনিয়র টেকনিশিয়ান আপনাদের পোস্টের নাম আছে। এবার এই যে আপনাদের সিনিয়র টেকনিশিয়ান পোস্ট আছে, এই সিনিয়র টেকনিশিয়ান পোস্টের জন্য আপনাদের এখানে ওয়াক ইন ইন্টারভিউ করা হচ্ছে 30 জুন 2026। কোন অ্যাড্রেসে হচ্ছে, ক্যান্ডিডেট আর রিকোয়ার্ড আপনাদের যেটা বলা হচ্ছে NCSM 33 ব্লক GN সেক্টর 5 সল্টলেক সিটি কলকাতা 7,91,000। 10 AM থেকে আপনাদের শুরু আছে 30 জুন 2026। 10 AM থেকে নিয়ে 11টা পর্যন্ত আপনাদের ইন্টারভিউ চলবে। এবার আর একটা পোস্ট আছে সেটা আপনাদের জানাচ্ছি। এবার এখানে আপনাদের যেটা এজ লিমিট ব্যাপারে বলা হচ্ছে 65 ইয়ার্স অবধি আপনারা এখানটা আবেদন করতে পারেন। কোয়ালিফিকেশন ব্যাপারে যেটা বলা হচ্ছে এখানে আপনাদের মাধ্যমিক পাস লাগবে, সাথে যদি ITI করে থাকেন সেটা আপনাদেরকে এখানটা ITI আপনাদেরকে এখানটা কিসের উপরে, টেকনিশিয়ান আপনাদের যেটা বললাম সেই টেকনিশিয়ান উপরে আপনাদের ITI করা থাকলে আপনারা এখানটা আবেদন করতে পারেন। এখানে পিওরলি অন কন্ট্রাকচুয়াল বেসিস হিসাবে আপনাদের এখানে নিয়োগটা করা হচ্ছে, এটা কোনো পার্মানেন্ট ভ্যাকেন্সি নয়। এখানে পার মান্থ স্যালারি আপনারা 45,000 পার মান্থ আপনারা এখানটা স্যালারি পেয়ে যাবেন এই পোস্টের জন্য। আর একটা পোস্ট আছে আপনাদের টেকনিশিয়ান অন কন্ট্রাকচুয়াল বেসিস, এই যে আপনাদের টেকনিশিয়ান পোস্ট আছে এই টেকনিশিয়ান পোস্টের জন্য 10 জুলাই 2026 তারিখে আপনাদের এখানে ইন্টারভিউ সেম জায়গা আপনাদের নেওয়া হবে। এবার টেকনিশিয়ান মধ্যে দুখানা পোস্ট, একটা কার্পেন্টার একটা ফিটার। এজ লিমিট ব্যাপারে যেটা বলা হচ্ছে এখানটা এজ লিমিট 35 ইয়ার্স অবধি আপনারা এখানটা আবেদন করতে পারেন। এখানে মাধ্যমিক পাস স্টুডেন্ট এখানটা এলিজিবল আছেন, আর যাদের এখানে ITI মধ্যে কার্পেন্টার অথবা ফিটার যদি কোর্স করা থাকে তাহলে এখানটা আবেদন করতে পারেন। এটা কন্ট্রাকচুয়াল ভ্যাকেন্সি, এটা কোনো পার্মানেন্ট ভ্যাকেন্সি নয়। এবার এখানে বলা হচ্ছে যেটা এক্সটেন্ডেড হিসাবে এখানে 1 ইয়ার মানে 1 বছরের কন্ট্রাকচুয়াল থাকবে। এবার আপনাদের কাজের উপরে নির্ভর করে, আপনাদের পারফরমেন্স উপরে নির্ভর করে এখানটা আপনাদের এক্সটেন্ডেড করা হবে কিনা। আপনারা যদি ঠিকঠাকভাবে কাজ করেন তাহলে এখানে বাড়তেও পারে। এখানে স্যালারি আপনারা এখানটা 26,000 টাকা পার মান্থ স্যালারি পাবেন। আর যেমন বললাম 10টা থেকে আপনাদের শুরু হয়ে যাবে। এখানে আপনাদের ওয়াক ইন ইন্টারভিউ মাধ্যমে নিয়োগটা করা হচ্ছে, সাথে রিটেন টেস্ট আপনাদেরকে দিতে হবে আর ট্রেড টেস্ট আপনাদেরকে ওখানটাই আপনাদের এখানে নেওয়া হবে। সাথে যেমন বললাম ডকুমেন্টসগুলো আপনারা ক্যারি করবেন, যেমন ডেট অফ বার্থের জন্য আপনাদেরকে মাধ্যমিক অ্যাডমিট কার্ড, অল মার্কশিটস আর আইডেন্টি প্রুফ আপনাদেরকে এখানটা ক্যারি করতে হবে। একটা ডেট হচ্ছে আপনাদের 30 জুন 2026, আর একটা ইন্টারভিউ ডেট হচ্ছে আপনাদের 10 জুলাই 2026। এই দু ডেটে আপনাদের দুখানা পোস্ট বেরিয়েছে আর দুখানা ওয়াক ইন ইন্টারভিউ আপনারা চলছে। পারলে আপনারা ইন্টারভিউতে আপনারা যেতে পারেন। যদি আপনারা যান কোনো এখানে অ্যাপ্লিকেশান ফি লাগছে না, কোনো টাকা পয়সা লাগছে না, ফ্রি অফ কস্ট হিসাবে আপনারা ইন্টারভিউ আপনারা দিতে পারেন। যাদের এই কোয়ালিফিকেশান আছে তাদেরকে আপনারা এই ভিডিওটা ট্যাগ করবেন, শেয়ার করবেন, যাতে ওরা এই আপডেটটা জানতে পারে।